আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এই যে ছোট ছোট দানাগুলো দেখতে পাচ্ছেন এটাকে কাউনের চাল বলে। এটা দেখতে অনেকটা সাদা সরিষার মতো, তবে সরিষার থেকেও ছোট এবং পোস্ত দানার থেকেও কিছুটা বড়। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি আজকে আপনাদের সঙ্গে এই কাউনের চাল দিয়ে খুব সুস্বাদু একটি পায়েসের রেসিপি শেয়ার করব। আমি এখানে 1 কেজি দুধ দিয়ে এই কাউনের চালের পায়েসটা তৈরি করব। সেই পরিমাপে আমি এখানে কাউনের চালটা নিচ্ছি। আমার যে চামিচটা দেখতে পাচ্ছেন এই চামিচ দিয়ে আমি এখানে 5 চামচের মতো কাউনের চাল নিয়েছি। এখানে 1/3 কাপ কাউনের চাল হবে। আমি চালটাকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। পানি দেওয়ার পরে চালটাকে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিলে দেখতে পাবেন পানির কালারটা খুব নোংরা হয়েছে। এই চালে প্রচুর পরিমাণে মাটি বা বালি আছে। চালগুলো সাধারণত মাটিতে শুকিয়ে নেয়, যার জন্য এখানে বালি থাকে। অনেক সময় নিয়ে এটাকে পরিষ্কার করে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে। যেহেতু দানাগুলো অনেক ছোট ছোট, এটাকে এমনি যদি কাট করে পানি ফেলে ধোয়া হয় অনেকটা দানা চলে যাবে। এই জন্য প্রথম দিকে এই নোংরাটা ফেলে দিয়ে তারপর একটা স্ট্রেনারে বা 4 ছাঁকনিতে ঢেলে ঢেলে ধুয়ে নিতে হবে। ঠিক এইভাবে যখন স্বচ্ছ পানি বের হবে তখন এটাকে একটু পানি দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এটা ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে সময় কম লাগবে। পানিটা যখন স্বচ্ছ হবে তখন দেখবেন এখানে কালো কালো কিছু অংশ থাকে, সেগুলিকে বেছে বেছে ফেলে দিতে হবে। এই বোতলে 2 লিটার দুধ ছিল, সেই দুধটাকে আমি একত্রে জাল দিয়ে নিচ্ছি। এখান থেকে 1 লিটারের মতো দুধ আমি উঠিয়ে নেব। বাকি 1 লিটার দুধ দিয়ে আমি এই পায়েসটা রান্না করে নেব। দুধটাকে একটু সময় নিয়ে জাল দিয়ে ঘন করে নিয়েছি। জাল দিতে দিতে দুধটা এই পাতিলের উপর পর্যন্ত চলে এসেছিল। অনবরত নেড়ে দুধটাকে জাল দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে পাতিলের নিচে লেগে না যায়। লেগে গেলে পায়েসটা খেতে কিন্তু ভালো লাগবে না, বাজে একটা স্মেল আসবে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। আমি চালগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। 4টা এলাচ দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে। ইচ্ছে করলে তেজপাতা দিতে পারেন। আমি মিষ্টির রান্নাতে তেজপাতাটা ব্যবহার করি না, শুধু এলাচ দিয়ে রান্না করি। মিষ্টি যে কোনো খাবারে এলাচের গন্ধটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি খুব সামান্য লবণ দেবো এখানে, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, তবে মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে বেশ ভালো লাগে। এখানে লবণের পরিমাণটা আপনারা একটু কমিয়ে দেবেন। এটাকে অনবরত নাড়তে হবে। ছোট ছোট চাল তো প্রথম দিকে না নাড়লে দলা পেকে যাবে। আমি এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চালটা সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব। প্রায় লো টু মিডিয়াম হিটে আমি এটাকে 30 মিনিটের মতো রান্না করেছি। আমার যে ছোট গ্যাস বার্নারটা আছে আমি সেটার উপরে দিয়ে এই চালটাকে সেদ্ধ করে নিয়েছি। চালটা ছোট কিন্তু সেদ্ধ হতে বেশ সময় নেয়। এটা আমি একদমই স্লো কুক করেছি। চালটা সাইজে অনেক ছোট কিন্তু সেদ্ধ হতে বেশ সময় নেয়। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছু কিশমিশ ব্যবহার করব। অনেক সময় যদি কিশমিশ টক হয় সেক্ষেত্রে কিন্তু দুধ ফেটে যেতে পারে। এই জন্য উচিত কিশমিশটাকে ভিজিয়ে অনেক পরিষ্কার করে ধুয়ে তারপর ব্যবহার করা। কিশমিশ দিয়ে নেওয়ার আগে অফ ক্যামেরায় আমি ডাল ঘুটনি দিয়ে পায়েসটাকে একটু ঘুটে নিয়েছি। অনেক ছোট ছোট চাল তো এটা আঠালো হতে সময় নেয়, ঘুটে নিলে খুব দ্রুত আঠালো হয়ে যায়। দেখেন আমার চালটা একদম গলে গেছে। আমি নেড়ে চেড়ে আরও 3 মিনিটের মতো রান্না করব। 3 মিনিট পরে আমি এখানে চিনি বা গুড় দিয়ে দিব। যখন ঠিক এই রকম মোটা মোটা বলক চলে আসবে সেই মুহূর্তে আমি চিনি দেব। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, সেই সাথে আমি এখানে গুড় ব্যবহার করব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন, এই জন্য এটার পরিমাপটা আমি ডিটেলসে শেয়ার করলাম না। চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি কারণ এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করব। খেজুরের গুড় ব্যবহার করলে কিন্তু অনেক সময় দুধটা ফেটে যায়, সেই জন্য এই যে গুড়টাকে আমি এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে জাল করে ছেঁকে নিয়েছি। নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এই গুড়টা দিয়ে দিয়েছি। অনবরত নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও বাড়িয়ে দিব। খেজুরের গুড় ব্যবহার করলে খেতে দারুণ লাগে। আমার পায়েসটা প্রায় হয়ে গেছে, আর 2 মিনিটের মতো আমি
নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার অনেক অপরিচিত ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। শুনতে পাচ্ছেন পায়েস থেকে কিন্তু খুব সুন্দর একটি সাউন্ড হচ্ছে। এই সাউন্ডটা হলে বুঝতে হবে পায়েস রান্না কমপ্লিট। আমি নেড়ে চেড়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। কিছু কাজু কিশমিশ দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিয়েছি। এটা দেখতেও যেমন ভালো লাগে, বাইটে পড়লে খেতেও ভালো লাগে। ইচ্ছা করলে কাজু কিশমিশটাকে ঘিতে সতে করে উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিলেও খেতে ভালো লাগে। যারা এখন পর্যন্ত কাউনের চালের পায়েস খাননি, অনুরোধ করব অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন। আজ এই পর্যন্তই। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।